আরে না খানদার তো তারা, কপাল পুরা তো তারা, যারা এত সুন্দর ওয়াজ মাহফিল, জান্নাতের বাগান। আরে এটা কি? এটা এই জায়গাটা কি? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিকিরের মজলিসে আপনি চলে যান, ওইখানে যায় বসেন। আপনি আর আমার নবী রাহমাতাল লিল আলামিন জিকিরের মজলিস খুঁজা কই যায়, এক জায়গার মধ্যে যায় দেখে অল্প কিছু মানুষ বসে আল্লাহ তাআলার জিকির করে। নবীজি ওই জায়গার মধ্যে যায় বসে পড়ছে। সাহাবারা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে আসলেন, ব্যাপার কি? বলে, তোমাদের এই মজলিসটা এত দামি, এই মজলিসে বসার জন্য স্বয়ং আল্লাহ আমাকে হুকুম করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? জিকিরের মজলিসগুলা, কোরআনের মজলিসগুলা এত দামি, এত দামি। যারা এই মজলিসগুলাকে কদর করবে, যারা এই মজলিসগুলার মধ্যে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া পিছলি জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে জান্নাতীদের কাতারে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমরা যারা বসতে পারছি, আমরা জান্নাতের বাগানে বসছি, আল্লাহ তাআলা হয়তো এই উসিলা করে আপনি আমাকে মাফ করে দিতে পারে। এই আল্লাহ তো বান্দার উসিলা খুঁজবে, কথা বলেন। এই জন্য আমরা যারা বসতে পারছি, আমরা যারা আসতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সুন্দর জবান দিয়েছেন। এই জবান খুবই দামি একটা জিনিস। ইচ্ছা করলে এই জবান দ্বারা খারাপ কথাও বলা যায়, ইচ্ছা করলে এই জবান দ্বারা ভালো কথাও বলা যায়, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ণকহর দিয়েছেন, কান দিয়েছেন। ইচ্ছা করলে ভালো কথাও শোনা যায়, ইচ্ছা করলে খারাপ কথাও শোনা যায়, গান বাজনাও শোনা যায়, যায় না? তা আমরা যারা আসছি, আমরা ভালো কথা শুনতেছি, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিতেছে বলি সুবহানাল্লাহ। আরে আমাদের বুজুর্গরা বলে ৬০,০০০ নফল রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার বিনিময়ে তার আমল নামায় ঢুকায়া দেয় বলি সুবহানাল্লাহ। আরে ৬০ রাকাত নফল নামাজ জিন্দেগিতে পড়ছেন নি? আর এই সংখ্যাটা কত? আমাদের তাবলীগের বুজুর্গরা বলে ৬০,০০০ নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে ঢুকায়া দেয় প্রতিটা কথার বিনিময়ে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলা অনেক দামি, আলহামদুলিল্লাহ শব্দগুলা অনেক দামি, আল্লাহু আকবার শব্দগুলা অনেক দামি। এই জন্যই তো কবি সুন্দরভাবে সঙ্গীত গাইতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার রাহে সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মালিককে খুশি করার জন্য বলে, আমার মালিক আমার আল্লাহ, ডাক দে বলতে থাকে, বান্দা আমার পবিত্রতার সাক্ষ্য তুই দিয়েছিস। বান্দা তুই জিন্দেগিতে গুনাহ করে তোর কলবকে নাপাক বানায় ফেলছস, তুই যেহেতু আমাকে পবিত্রতার সাক্ষ্য দিলে, আমি আল্লাহ
তোর গুনাহগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তোকেও আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, আয় আয় মুসলমান, আপদে বিপদে বালা মুসিবতে অসুস্থতায় সুস্থতায় সর্বহালতে মালিকের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করে কিভাবে? বলে আলহামদুলিল্লাহ। বান্দা যদি মালিককে খুশি করার জন্য বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়। তার উপরে খুশি হয়ে সে যদি অসুস্থতা থাকে তাহলে সুস্থতা দান করে, বিপদের মধ্যে নিয়ে আসে। এই জন্য হার হালতে সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করা। আরে আমাদের বুজুর্গরা বলে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিছু কিতাব দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। ওই আসমানি যতগুলা কিতাব দুনিয়ার মধ্যে রয়েছে, দুনিয়ার মধ্যে নবী রাসূলদের উপর অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা কিতাবের পহেলা শব্দ ছিল আলহামদুলিল্লাহ। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আসমানি কিতাবের প্রথম পহেলা শব্দ ছিল আলহামদুলিল্লাহ। তাওরাতের প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ, জবুরের প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ, ইনজিলের প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ, কোরআনের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে কি বোঝা গেল? আলহামদুলিল্লাহ শব্দটা অনেক দামি একটা শব্দ। বান্দা যদি হার অবস্থায় হার হালতে এই শব্দগুলা মালিককে খুশি করার জন্য বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, বান্দাকে পুরস্কার স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া পুরস্কার স্বরূপ জান্নাত দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আমরা মালিককে খুশি করার জন্য আমরা কি করব? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নাহালের 90 নং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ। আমরা যেরকম ভাবে বিভিন্ন মাহফিলে যাইয়া ওয়াজ করি, আপনারা যেমন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে ওয়াজ করতেছেন। ওয়াজটা কি? বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করছেন এবং তিনটা নিষেধ করছেন। তিনটা আদেশ এবং তিনটা নিষেধ। তিনটা আদেশ যদি কোনো ব্যক্তি মানে, তিনটা নিষেধ যদি কোনো ব্যক্তি মাইনা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ জান্নাত দিয়া দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরের মধ্যে লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কোনো আয়াত যদি নাও নাজিল করতেন, কেবলমাত্র এই একটা আয়াতেই নাজিল করতেন, তাহলে একটা আয়াতের উপর যদি রাসূলে যদি সমগ্র মানুষের উপর এক আয়াতের উপরে দাওয়াত দিতেন, তাহলে মুহাম্মদী মিশন দুনিয়ার মধ্যে চালু হওয়ার জন্য একটা আয়াতই যথেষ্ট ছিল। বলি সুবহানাল্লাহ। আয়াতটা বড় দামি একটা আয়াত। কোরআন শরীফের যতগুলা সূরা আছে, যতগুলা আয়াত আছে, যতগুলা আয়াত সবচেয়ে প্রথম সিরিয়ালের আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাহালের 90 নম্বর আয়াতটাকে মুফাসসিরিনে ইকরাম প্রথম সারির মধ্যে রাখছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়া শুই না অনেক কাফের মুসলমান হয়েছে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু সবচেয়ে
যেই আয়াতটা শুই না বেশি মানুষ মুসলমান হয়েছে, এই আয়াতটা হলো এই সূরা নাহালের 90 নং আয়াত। বলি সুবহানাল্লাহ। কাফেররা, বড় বড় কাফের যারা ছিল, তারা এই আয়াত শোনার পরেই মুসলমান হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আয়াতটা অনেক বরকতি এবং দামি একটা আয়াত না? এই আয়াত যদি কোনো ব্যক্তি নিজের জিন্দেগির মধ্যে ফিট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলির কাতারে ঢুকাইয়া জান্নাতে প্রবেশ করায় দিয়ে। বলি সুবহানাল্লাহ। যদি কোনো এলাকার কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার তার এলাকা চালানোর জন্য যদি এই আয়াতের উপর আমল করে, তাহলে এলাকার সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানায় দিবে। যদি কোনো এমপি যদি সে ইচ্ছা করে যে 2500-এর মধ্যে আমি এই আয়াতের উপরে আমি পরিচালনা করব আমার এই 2500 থানা, তাহলে এমপি সহকারে সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানায় দিবে। যদি কোনো মন্ত্রী চিন্তা করে আমার মন্ত্রিত্বকে আমি রক্ষা করব, এই আয়াতের উপরে আমি আমার মন্ত্রিত্বকে পরিচালনা করব, তাহলে ওই মন্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রিত্বের মর্যাদা দিয়া, উঁচু মর্যাদা দিয়া ওলি বানায় দিবে। যদি কোনো রাষ্ট্রপ্রধান মনে করে আমি রাষ্ট্রপ্রধান, আমি ইচ্ছা করব আমি এই পুরা দেশটাকে আমি কোরআনের নির্দেশ অনুযায়ী চলবো, পুরা কোরআনের নির্দেশ এখানে মানার প্রয়োজন নাই, এই আয়াতের উপরেই যদি মানে, তাহলে পুরা দেশটা মদিনার সনদ অনুযায়ী চলবে। বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আয়াতটা খুবই দামি একটা আয়াত। এই কথা বলেন, আয়াতটা দামি একটা আয়াত না? ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে 3টা কথা বলতেছেন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিবেন। এটা তো আমরা সবাই জানি, ইবাদত করলে জান্নাত। ইবাদত করে মালিককে যদি খুশি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির বিনিময়ে, ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন। এখন আসেন, ইবাদত কি? ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন সেটা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নামই হলো ইবাদত। শুধুমাত্র নামাজ পড়ার নামেই কিন্তু ইবাদত না, শুধুমাত্র রমজান শরীফের রোজা রাখার নামেই কিন্তু ইবাদত না। ইবাদত হলো আল্লাহ যেটাকে করতে বলেছেন সেটা করা। শুধুমাত্র রোজা রাখার নামেই যদি ইবাদত হতো, তাহলে ঈদের দিন যদি রোজা রাখে তাহলে আরো গুনাহ হয়, এই হয় না? তার মানে বোঝা গেল কি, আল্লাহ যখন রোজা রাখতে বলছে তখনই রোজা রাখা, এটার নামে ইবাদত। শুধুমাত্র নামাজ পড়ার নামে যদি ইবাদত হতো, তাহলে নির্দিষ্ট কিছু মাকরু সময় আছে, ওই সময়গুলোর মধ্যে নামাজ পড়লে নামাজ হয় না। তার মানে বোঝা গেল কি, আল্লাহ যখন যেটাকে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এটাকে করার নামেই হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমেই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও মুমিনগণ, দুনিয়ার মানুষ, তোমরা প্রথমেই তো ন্যায় পরায়ণতা অবলম্বন করো। ন্যায় পরায়ণতা, প্রথমেই তোমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করো। ন্যায় পরায়ণতার সহজ বাংলা হলো সঠিকভাবে নিজে এবং এলাকাকে পরিচালনা করা। ন্যায় পরায়ণতা অবলম্বন করে। 1 নম্বরে আল্লাহ যেটাকে করতে বলেছেন সেটা হলো ন্যায় পরায়ণতা হওয়া। ন্যায় পরায়ণতা, সঠিকভাবে বিচার কার্য করা, সঠিকভাবে ফ্যামিলি চালানো, সঠিকভাবে নিজে চলা, সঠিকভাবে সঠিক সময় ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে নিজের কণ্ঠকে উঁচু করে বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ তুলে লিল্লাহি তাকবীর বলে কালিমার পতাকে উঁচু করার নামই হলো ন্যায়পরায়ণতা। অনেক মানুষ আছে সত্য কথা বলতে ভয় পায়, এই আছে না? বিচার আচার করতে গেলে টাকা যেই দিকে বিচার সেই দিকে, দল যেই দিকে বিচার সেই দিকে, মানুষ যেই দিকে বিচার সেই দিকে, এই আছে না এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই নসিহত করতেছেন, তোমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ন্যায় পরায়ণতার প্রতীক। উনার কাছ থেকে আমরা ন্যায় পরায়ণতা শিখছি। কথা বলেন। মদিনার মধ্যে নবীজি কিরকম ন্যায় পরায়ণতা ছিল একটা উদাহরণ দেয়, হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির বিচার আসছে। বলে মদিনার এক মহিলা চুরি করছে, নবীজির কাছে বিচার আসছে, চুরির বিচার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ কইলা দিছে। কোরআন শরীফের মধ্যে আছে যে ব্যক্তি নাকি চুরি করবে তার হাত কাইটা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার লোকদেরকে নিয়ে বসছে। আরে মদিনার মানুষগুলা জড়ো হয়ে গেছে যে মহিলা চুরি করছে তার হাত কাইটা দেওয়া হবে। সমস্ত সাহাবারা একে অপরকে বলতে শুরু করে দিয়েছে, আরে যেই মহিলাটা চুরি করলো এটা তো কুরাইশ বংশের মহিলা, এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে নবী বংশের বেইজ্জতি হবে। আমরা অনেক ভালো বংশের মানুষ যদি খারাপ কাজও করে, ডাকাতিও করে, দর্শনও করে, এরপরে এটার কোনো বিচার নাই। এই আছে না নাই? হ্যাঁ অমুক বংশের খান বংশের লোক, হ্যাঁ একটু দুষ্টামি মুষ্টামি করছে করুক। আর গরিব মানুষ যদি 10 টাকাও দোকান থেকে চুরি করে এটার জন্য বিশাল বিচার। এই আছে না নাই? তো সাহাবারা বলতেছে নবী বংশের লোক মহিলা চুরি করছে, তার যদি হাত কাটা দেওয়া হয় তাহলে তো নবীর বংশের বদনাম হবে। তাহলে নবীরে এই কথাটা জানায় দেওয়া দরকার। নবী হয়তো জানা না এটা যে কুরাইশ বংশের মহিলা, কানে কানে জানায় দেওয়া দরকার যে সে কুরাইশ বংশের লোক। নবী আপনি বিচারটা একটু শীতল কইরেন, তার হাত না কাইটে একটু আঙ্গুল কাইটা দেন অথবা তাকে মাফ করে দেন। তো এই খবরটা নিয়ে যাবে কেটা? বলে আমরা তো মুরব্বী, আমরা তো বয়স্কর মানুষ, আমরা যদি বুঝের মানুষ যদি খবর লইয়ে যাও নবীদের কাছে, নবীর রাগ হইতে পারে, তাহলে যে বুঝে না তাকে ফাটাও। তাহলে বুঝে না কেটা? বলে নবীর পালক পুত্র, হ্যাঁ জায়েদের ছেলে উসামা, নবী তারে খুব মোহাব্বত করে। হাসান হুসাইনকে যেরকম মোহাব্বত করে এই উসামাকে ওরকম মোহাব্বত করে। উসামারে শিখাই দিছে দাদার কানে কানে যায় বলো মহিলাটা কুরাইশ বংশের মহিলা, সেই জন্য বিচারটা একটু শীতল করে। উসামা দৌড় মাইরা দেয়া নানার কুলো, দাদার কুলো বসছে, কুলো বৈশা মুখটা নবীজির কানে লাগাইছে। আল্লাহু আকবার। আরে নাতিরারে আপনার আদর করেন না? নাতিরারে নানা দাদা দাদি কিরকম আদর করে এটা দাদা নানা নাতি তারাই জানে, আমরা জানি না। মারাত্মক আদর করিস, বাবার চেয়েও আমি মনে করি আদর করে বেশি। আরে বাবার সামনে আপনার ছেলের একটা ধমকি দিয়ে দেখেন, উল্টা বা আপনারে ধমকি দিবে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গেছে, কানের সাথে মুখ লাগাইছে। কানে মুখে কথা, কানে কানে না, শব্দটা কি? কানে মুখে কথা। কানে মুখে লাগাইয়া বলতেছে, উসামা বলতেছে নবীজির কাছে যাইয়া, দাদা এই মহিলাটা কিন্তু কুরাইশ বংশের মহিলা, আপনি বিচারটা একটু শীতল কইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই মাত্র এই কথাটা শুনলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে হুট করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যে সাহাবাদের উদ্দেশ্য করে বলে, ও সাহাবারা, তোমরা কুরাইশ বংশের মহিলা চুরি করছে এইটার জন্য সুপারিশ পাঠাইলা। ও সাহাবারা শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি আমার ফাতেমার হাত কাইটা চুরির বিচার দুনিয়ার মধ্যে সাব্যস্ত করতাম। সুবহানাল্লাহ। নবীজির চক্ষুগুলা লাল হয়ে গিয়েছে, শরীরের লোমগুলা দাঁড়িয়ে গিয়েছে। নবীজি কড়া করে ভাষণ দিলেন সাহাবাদেরকে উদ্দেশ্য করে, সাহাবারা, আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের মা, জান্নাতে সরদারনি মহিলাও যদি চুরি করত তাহলে আমি দুনিয়ার মধ্যে চুরির বিচার, সঠিক বিচার সাব্যস্ত করার জন্য আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাইটে দিতাম। তার মানে বুঝা গেল কি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ওয়াজ করছেন, ও বান্দারা, প্রথমেই তোমরা ন্যায় পরায়ণতা হও, ন্যায় বিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করো। ন্যায় বিচার যদি দুনিয়ার মধ্যে থাকতো তাহলে মানুষ এত পাপ কাজ করার সুযোগ পাইতো না। আরে চুরি করলে যদি হাত কাইটে দেওয়া হইতো, দর্শন করলে যদি মানুষকে কোরআনের আইন অনুযায়ী যদি তাকে রজম করা হতো, তাহলে এত খারাপ কাজ, এত চুরি ডাকাতি, এত কিছু দুনিয়ার মধ্যে হইতো না। কথা বলেন। ন্যায় বিচার নাই, এই জন্যই বায়ে বায়ে ঝগড়া। আছে না নাই?
ভাইয়ে বইনে জরিস ওয়ারিস নিয়া ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, দুনিয়ার মধ্যে ন্যায় বিচার না থাকার কারণে এইগুলা হচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে, বাজারে যাইয়া দেখে একজন ইহুদি একটা তলোয়ার বিক্রি করতেছে। তলোয়ার ইহুদিরকে দেখা হযরতে আলী ডাক দে বলে, ইহুদি, যে তলোয়ারটা তুমি বিক্রি করতে আসছো এই তলোয়ারটা তো আমার। তলোয়ারটা কার? তলোয়ারটা আমার, তলোয়ারটা তুমি দিয়ে দাও। ইহুদি বড় খবিস লোক। বর্তমানেও কিন্তু দেখবেন ইহুদিরা যেই জায়গার মধ্যে আছে ইহুদি ব্যাকগুণেই হলো খবিস। কথা বলেন ঠিক না বেঠিক? ইহুদির জাতির মতো খবিস আর কোনো জাতি নাই। আল্লাহ ওদের উপর অভিশাপ নাজিল করছে। ইহুদি ডাকতে বলে, না না, এটা তো তোমার, এটা সাক্ষ্য কি? বলে এটা আমার আসছিল কিন্তু হারায় গেছে, এটা আমাকে দিয়ে দাও। বলে না, এটা দেওয়া যাবে না। বলো চলো তাহলে কাজীর দরবারে বিচার করবে। কাজীর দরবারে হযরতে আলী ডাকতে বলে, কাজী, এই যে তলোয়ারটা ইহুদি বিক্রি করতেছে এই তলোয়ারটা আমার। বলে আপনার পক্ষে কোনো দলিল আসেনি, কেউ সাক্ষী আসেনি? বলে সাক্ষী হলো আমার ছেলে হাসান এবং হুসাইন এবং আমার আরেকটা গোলাম আছে, ওই গোলাম। কাজী ডাকতে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার পক্ষে রায় দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ সন্তানের বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য দেওয়া এটা ঠিক না, এটা গ্রহণযোগ্য না। ইহুদিরে ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন যেটা বলছে, আলী যেটা বলছে, এটা কি ঠিক কিনা? বলে আরে না, তলোয়ার তো আমার। ওরা কথায় কথায় মিথ্যা কথা বলে। হযরতে আলী আবার ডাক দেয়া বলে, ও কাজী, যাও, তোমার প্রতি আমি সন্তুষ্ট রয়েছি। তুমি ন্যায় বিচার করছো। তুমি কি করছো? ন্যায় বিচার করছো। আমি মনে করছিলাম আমি যেহেতু খলিফা, তুমি হয়তো আমার পক্ষে রায় দিয়ে দিবা, কোনো কিছু যাচাই করবা না। ইহুদিকে বলে, ইহুদি তুমি চলে যাও, আমার তলোয়ারটা আমার, কিন্তু আমার পক্ষে কোনো জোরালো সাক্ষী নাই। আর এখন তো সাক্ষী টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এই কথা বলেন না কেন? হ্যাঁ, এটা দেখে নাই, কিন্তু টাকার কারণে সাক্ষ্য কিনা হয়। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফি নারি জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকার কারণে সাক্ষ্য দিবেন আপনারা? মিথ্যা সাক্ষ্য দিবেন? আল কিযবু উম্মুল মাআসি, সমস্ত গুনাহকে জন্ম দেয় মিথ্যা কথা। আর এই মিথ্যা কথা বলতে আমরা বেশি পছন্দ করি। তো ইহুদিরে পাঠায় দিছে। ইহুদি অর্ধেক রাস্তায় গেছে, যায়া মনে মনে ভাবতেছে তলোয়ারটা তো আসলো আলীর। তে মনটা নরম হয়ে গেছে, আলীর দরবারে আসছে। আয়েশা কাজীর কাছে বলে, ও কাজী, আপনি যে সঠিক বিচার করলেন, আপনি খলিফাতুল মুসলিমিনের পক্ষে শক্তিশালী কোনো রায় না থাকার কারণে আপনি তার পক্ষে সাক্ষ্য না দিয়া আমাকে দিয়া দিলেন। সুতরাং বোঝা গেল ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সঠিক বিচার করে। তাহলে বোঝা গেল ইসলামটা শান্তির ধর্ম, সঠিকভাবে বিচার করছেন। এটার প্রতি আমি পছন্দ হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমি আর দূরে যেতে চাই না। আসলে এই তলোয়ারটা হযরতে আলী যুদ্ধের ময়দানে এই তলোয়ারটা পড়ে গিয়েছিল, এটা আমি নিয়ে আসছিলাম, এই তলোয়ারটা আলীর। সুতরাং আপনি যেই ন্যায় বিচার করছেন এই বিচারের প্রতি আমি সন্তুষ্ট, আমি আর দূরে যেতে চাই না। আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। হযরতে আলী ওই ব্যক্তিকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিল। ইতিহাসের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ইহুদি ইসলামের পক্ষে কমপক্ষে 14টা যুদ্ধের মধ্যে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ সিফিন নামক একটা যুদ্ধ হয়েছিল। সিফিনের যুদ্ধে আলীর পক্ষে যুদ্ধ করতে করতে ওই ইহুদি শহীদ হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী, এই সব দেখার বেল নাই, সময় নাই। যেটা সত্য সেটাই বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ন্যায়পরায়ণতা অবলম্বন করবেন। ন্যায়পরায়ণ বাদশাহ যিনি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে
আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করবে, বলি সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণতার সর্বশেষের স্তর হলো আপনার পরিবারে আপনি প্রধান, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি এই ন্যায়পরায়ণের বাদশার কাতারে আছেন। এখন আপনার 5টা সন্তান, এই কথাটা ভালো করে বুঝছেন। আপনার পরিবারের 5টা সন্তান, একটা মেয়ে একটু কালো হয়েছে, এই জন্য ওই মেয়েটারে বেশি আদর করেন না। যে মেয়েটা সুন্দর হয়েছে ওইটারে আদর করেন, এটার নাম কিন্তু ইনসাফ না। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনার 2টা সন্তান, যে সন্তানটা ভিটামিন এম মানে মানি, ভিটামিন এম কি মানি, যেটা টাকা বেশি কামাইতে পারে ওইটারে বেশি আদর করেন, এটার নাম কিন্তু ইনসাফ না। যে সন্তানটা টাকা বেশি কামায় ওইটারে জমিন বেশি লেখা দিছেন, এরকম কুলাঙ্গার বাবা আছে না নাই? এই আছে না নাই? সন্তানগুলাকে ঠগায় বাবা। যে সন্তানটা একটু ভালো শিক্ষিত ওইটারে বেশি দিয়ে দেয়, আবার যেই ভাই একটু শিক্ষিত থাকে ওইটা ছোট ভাইরে ঠগায়, ছোট ভাই আবার বড় ভাইরেও ঠগায়। এই আছে না নাই? এরকম করা যাবে না, এটার নাম কিন্তু ইনসাফ না। আপনি আপনার সন্তানগুলাকে কোরআন ও হাদিসের অনুযায়ী সম্পদ বন্টন করে দিবেন, না হলে কিন্তু আল্লাহ তাআলা পিটাইতে পিটাইতে জাহান্নামে পাঠাইবে। এটার সর্বস্তরের ইনসাফ হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার যে আদেশটা করতে বলেছেন সেটার নাম হলো তোমরা সৎ ব্যবহার করো, একে অপরের সাথে ভালো ব্যবহার করো। এই ভালো ব্যবহার উঠে গেছে, দেশে নাই এই ভালো ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বরে তোমরা ন্যায়পরায়ণতা হও, 2 নম্বরে হলো তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো। একজন যখন আরেকজনের সাথে দেখা হবে তখন তোমরা একজন আরেকজনকে ভালো ব্যবহার করো। সে যদি তোমাকে গালিও দেয় তাহলে তুমি তার জন্য হেদায়েতের দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে তার আমল নামায় কমপক্ষে 70টা নেকি লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করবে, সে যদি তাকে গালিও দেয়, সে যদি তাকে মাইরও দেয়, তাহলে তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ইহুদি কিছু টাকা পাইতো। আমরা অনেক সময় ঋণ কানি না, হাওলাত ঋণ। নবীজিও তার কাছ থেকে কিছু খেজুর আনছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল তুমি উমুক তারিখে আইসো, তোমার টাকাটা দিয়ে দেব। কিন্তু ইহুদি নবীজিরে চেক করার জন্য যে আসলে সে কি নবী কিনা, এটা যাচাই করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। শীতের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে চাদর এরকম ভাবে দেওয়া, ইহুদি পিছন দিক থেকে আয়েশা এরকম ভাবে চাদরটারে টান দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাটা বাহির হয়ে গিয়েছে। ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত উমর এরকম জোরে চাদর টান দিছে, নবীজির গলার মধ্যে 5 লাগার উপক্রম হয়েছে, নবীজির জিহ্বাটা বাহির হয়ে গিয়েছে। এই দৃশ্যটা হযরত আবু বকর, হযরত উমর দেখছে। দেখার পরে উমর তো রাগে মানুষ, উমর তো রাগে মানুষ, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। ইহুদির কলারের মধ্যে ধরছে, ইহুদির কলারের মধ্যে ধইরা বলে, হে ইহুদি, তুই কার সামনে কার কলারে ধইরা এত জোরে টান দিছস? নবী যদি এখানে না থাকতো আমার তলোয়ার দিয়া তোর কাল্লা জমিনের মধ্যে আমি ফেলে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজেকে একটু শান্ত দিলেন, দিয়ে হযরতে আলী, হযরতে উমরকে ডাক দিয়ে বলেন, উমর, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? সে আমার মেহমান, বলি সুবহানাল্লাহ। নবীজির জিহ্বা বাহির হয়ে গিয়েছে। আরে কষ্ট কি কম হয়েছে না বেশি হয়েছে? যে নবীর শরীরে মশা মাছি বোঝা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিল, ওই নবীকে যাচাই করার জন্য ইহুদি এমন জোরে টান দিছে, জিহ্বাটা আদাত বাহির হয়ে গিয়েছে। রহমতুল লিল আলামিন উমরকে ডাক দিয়ে বলে, উমর, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? ইহুদির কলারে দইরা প্রতিবাদ করার এত বড় সাহস তোমার কে দিয়েছে?
ওই ইহুদি আমার মেহমান, সে আমার কাছে টাকা পাইতো, টাকা নিতে আসছে। আমরা হলে কি করতাম, নেতার পক্ষে দুইটা চর তাপড়া দিলে নেতা আমারে প্রমোশন বাড়াইয়া ওয়ার্ড সেক্রেটারি থেকে সভাপতি বানাই দিত। কথা কোন ঠিক না বেটি? নেতার পক্ষে যত চামচামি করা যায়, নেতার পক্ষে যত উল্টা পাল্টা পাম দিয়া যত ফুলানো যায়, নেতা তত প্রমোশন বাড়াইয়া সভাপতি বানায় দিয়ে। এই কথা বলেন ঠিক না বেটি? নেতার এই যোগ্যতা নাই, কিন্তু এমন পাম দিছে নেতা একদম ফুইলা গেছে। ফুইলা দেয়, বলতেছে না এই বড় মনোহরদের আব্দুল কুদ্দুসে তো আমার পক্ষে ভালো গাইছে রে, তো এরে দেখ না সভাপতিটা নি বানায় দেওয়া যায়। আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নেতা, সর্বশ্রেষ্ঠ নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর তোমাকে এটা চামচামি করার কথা কে বলছে, মাতবরি করার কথা কে বলছে? এখন তোমার এটা জরিমানা। জরিমানা কি? বলে সে যে আমার কাছে টাকা পাইতো এটা তো দিবাই, তার যেন কলার ধরছো এটার জন্য আরো ডবল জরিমানা। তাকে খুশি করা লাগবে। সে একজন মানুষ, তাকে খুশি করার জন্য ডবল জরিমানা দাও। হযরত উমর এক নবীজির আদেশ হই না, একদম শিশু বাচ্চার মতো হয়ে গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদেশেই আমি পালন করব। ইহুদিরে ডাইকা নিছে, নেয়া বলতেছে, এই যে নাও তোমার এই টাকা আর আমার জরিমানার এই টাকা। আল্লাহু আকবার। ইহুদি এই দৃশ্য দেখার পরে নবীজির দরবারে ছুটে গিয়েছে। নবীজির কাছে যা বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আসলে আপনার কাছে আমি টাকা নিতে আসি নাই, আপনি কি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আসছিলাম। সত্য নবীর চরিত্র থাকবে, কেউ যদি তাকে কষ্ট দেয় তাহলে সে পাল্টা আঘাত করবে না, তার কষ্ট লাঘব করার জন্য, তার হেদায়েতের জন্য দোয়া করবে। এটা হলো শ্রেষ্ঠ নবীর আখলাক। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম, আমি আপনার কাছে হাত রাখলাম, আপনি আমাকে মধুর কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি নবীজির হাতে হাত রাইখা কালেমা পয়রা সাহাবী হইয়া দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আরে কিসের জন্য? নবীজির আখলাক দেখে। কি দেখে? নবীজির আখলাক দেখে। নবীজি গাছের তলায় ঘুমাইতেছে, ক্লান্ত শরীর, নবীজি গাছের তলায় ঘুমাইতেছে। এমন সময় একজন ইহুদি নবীজিকে মারার জন্য বিশাল বড় একটা তলোয়ার নবীজির গাড়ির উপরে ধরছে। ধরে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উঠ উঠ। নবীজি লাফ দিয়ে উঠছে। ওইটা বলে, এই যে তলোয়ারটা দেখছ, এখনই তোর কাল্লা, তোর গর্দান জমিনে ফেলায় দিব। বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন বলেন, না তুমি পারবা না, তুমি পারবা না। বলে কেন? বলে কেন? বলে তুমি পারবা না, তোমার এই সাহস নাই। বলে ইহুদি ডাকতে বলে, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এখানে তো আর উমর নাই, তোমার সাহাবীরা কেউ নাই, কে রক্ষা করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, ও ইহুদি, আমাকে কেউ রক্ষা করবে না, দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না, দুনিয়ার কেউ আমাকে রক্ষা করবে না, আমাকে রক্ষা করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আমাকে কেউ রক্ষা করবে না, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। কে রক্ষা করবে? আরে আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের আওয়াজ যখন উঁচু হয় তখন বাতিলরা পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও দেখেছি বিভিন্ন ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে যতগুলা আন্দোলনে শরিক হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের প্রথম স্লোগান ছিল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ যত উঁচু হবে, মুমিনের একমাত্র হাতিয়ার হলো তাকবীর। তাকবীর যত উঁচু হবে, বাতিলরা তত বেশি পালায়নের জন্য রাস্তা খুঁজবে। অনেক বাতিলরা আছে, পালানির রাস্তাও খুঁজা পায় না। এই আছে না নাই? 5 আগস্টের সময় আমাদের শাইখে চরমনায় আমাদেরকে নিয়া লিল্লাহি তাকবীর বলে যখন স্লোগান দিয়েছে, হ্যাঁ,
তখন দেখছি বাতিলরা কিভাবে পালাইছে। কথা বলেন ঠিক না বেটে? তখন দেখছি কিভাবে পালাইছে।